চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে জরুরি বিভাগের সাথে একটা মেয়ে আজকে 2 দিন যাবৎ পড়ে আছে। তার সাথে অনেকেই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তিনি তার পরিচয় দেন নাই। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলবো, তার পরিচয় নেওয়ার চেষ্টা করব। তিনি আসলে কোথা থেকে এসেছেন, কিভাবে এসেছেন। কোথায় আপনার বাড়ি? কোথায় বাড়ি? কোথায় আপনার? আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় আপনার? একটু কথা বলেন, কথা বলেন না একটু। দর্শক, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তার পরিচয় নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কথা বলেননি। অর্থাৎ অপরিচিত মানুষের সাথে তিনি অত বেশি কথা বলছেন না। তবে দর্শক, আপনারা যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ারের মাধ্যমে যদি তার পরিবার তাকে দেখতে পান, তাহলে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার মধ্যে যে সরকারি হাসপাতালটি রয়েছে, জরুরি বিভাগের পাশেই তিনি আছেন এবং আপনাদের একটা শেয়ারে হয়তোবা তাকে খুঁজে পেতে পারে তার পরিবার। আমরা আশা করি তিনি তার পরিবারকে খুঁজে পাবেন। আমি অনেকবার চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলার জন্য একটু, এবং খুব কাছাকাছি গিয়েছিলাম কথা বলার জন্য, পরিচয়টা নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যেহেতু তিনি মেয়ে, তো সেক্ষেত্রে সরকারি হাসপাতালে যেহেতু এখনো পর্যন্ত রয়েছে, আমার কাছে এখনো পর্যন্ত নিরাপদ মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী তিনি রাস্তায় অনিরাপদ। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, একটা শেয়ার করে দিবেন এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে হয়তোবা তার পরিবার তাকে খুঁজে পাবে এবং দেখতে পাবে। আর দেখার মাধ্যমে আমি মনে করি তিনি তার বাড়ি ফিরতে পারবে। এখানে কতদিন যাবত আছেন, কিভাবে আসছেন এখানে একটু যদি বলতেন। উনি হচ্ছে গত শনিবার রাতের আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে 2-3 জন মহিলা এসে ওনাকে এখানে রাইগে চলে গেছে। এরপরে রাতে অনেকক্ষণ এখানকার ডাক্তার বা স্টাফ যারা আছে দায়িত্বরত, তারা অনেক চেষ্টা করছে ওনার সাথে কথা বলার জন্য বা ওনার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু উনি খোঁজ খবর দেয় নাই কেউ। সালাম আলাইকুম। উনি কোনো কথাবার্তা বলে না, কিন্তু এমনিতে নিজে থেকে নিজে কথা বলে। কেউ কোনো প্রশ্ন করলে কোনো প্রশ্নের উত্তর দেয় না, এ হচ্ছে সমস্যা। আর তাছাড়া কেউ কিছু বলতে গেলে উনি আঘাত করার চেষ্টা করে। গতকালকে আমি অনেক চেষ্টা করছিলাম, আমার ফেস থেকে একটা ভিডিও করছিলাম আমি, সেই ভিডিও সূত্রেও আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, আমাকেও আঘাত করছে উনি। ওই জন্য কেউ খুব একটা ওনার কাছে আসার চেষ্টা করে না। আদার্স ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে এখানকার রুগীর পার্টি যারা আসে বা লোকজন যারা আসা যাওয়া করে, তারা টুকিটাকি খাবার দেয়। এটা খাইয়ে উনি এখন পর্যন্ত, এই গত শনিবার থেকে এখন পর্যন্ত এই একই জায়গাতে শুয়ে বসে দিন কাটাচ্ছে। এই হচ্ছে ওনার অবস্থা। আপনার কি মনে হচ্ছে, উনি কি মানসিক ভারসাম্যহীন নাকি অন্য কিছু? এমনিতে ওনার যে কন্ডিশন বা কথাবার্তা বা আচার ব্যবহার যেটা দেখা যাচ্ছে, সেটা এটা তো মনে হচ্ছে যে উনি আসলে মানসিক ভারসাম্যহীন, তবে কিছুটা পরিপূর্ণ ভারসাম্যহীন ওইরকমটাও না। কারণ উনি স্পষ্ট গান বলে, কথা বলে, কিন্তু কেউ কোন প্রশ্ন করলে শুধু ওইটারই কোনো রেসপন্স করে না। এই হচ্ছে অবস্থা। আপনি একটা কথা বলেছেন যে 2-1 দিন আগে ওনাকে রেখে গিয়েছে কয়েকজন মহিলা। আপনার কি মনে হয় ওনারা কি ওনাদের পরিবারের সদস্য কিনা? না, ওইরকম আসলে এক্স্যাক্টলি এটা বলা যাবে না। যে যদি পারিবারিক কেউই হতো, তাহলে অবশ্যই ওনাকে নিয়ে যাওয়ার জন্য বা ওনার খোঁজ নেওয়ার জন্য আসতো।